আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের ব্ল্যাক কুচেনের ডিম এগুলো সবগুলো। আমাদের যে ব্ল্যাক কুচেনটা আছে অরিজিনাল পিওর ব্রিড। বাংলাদেশে কিন্তু যেটা আছে অনেকের কাছে আছে পিওর ব্রিড, কিন্তু বেশিরভাগ আমাদের বাংলাদেশের লোক একটা সমস্যা কি, বেশি লোভের কারণে ব্রিডটাকে আনব্রিড করে ফেলে। মানে ওইটার সাথে ক্রস করায়, অনেক কুচেনের সাথে ক্রস করানোর পরে কিন্তু কারো শরীরে স্পট থাকে ব্ল্যাক কুচেনের, এবং মানে মাল্টি কালার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার যে ডিমগুলো দেখতেছেন, আমার ব্ল্যাক কুচেনগুলো একদম ব্ল্যাক কালার, মেলও ব্ল্যাক হবে আর আপনার ফিমেলও ব্ল্যাক হবে। আমি স্ক্রিনে আপনাদেরকে একটা ছবি দিয়ে দিতেছি এরকম, কারণ ওগুলো আমার ইনপুট করা, অনেক আগে ইনপুট করে আমি বের করছি। তো আমরা কয়েকজন অন্য মুরগির সাথে ইনপুট করে এটা আনা মূলত আমার কাছে, তো এটা খরচ অনেক পড়ে গেছে। এই কারণে মাশাল্লাহ ডিম দেখেন আমার হচ্ছে 2টা ফিমেল 1টা মেল। তো ওইখান থেকে কিন্তু মাশাল্লাহ ভালোই কিন্তু ডিম দিতেছে। কারণ আপনি যখন যেই কোনো মুরগি অল্প পজিশনে করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভালো রেজাল্ট আসবে। আর যখন আপনারা বেশি মুরগি পালন করবেন, দেখবেন 10টা মুরগির ভিতরে কমপক্ষে 4টা বা 5টা ডিম দিতেছে, 5টা দিতেছে না। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে 5টা যে মুরগি খাদ্যটা খাচ্ছে আপনার, ওইটা কিন্তু আপনার গাড়ির টাকা দিয়ে যাচ্ছে। কারণ ওইটা কিন্তু অপচয় হচ্ছে, ওরা কিন্তু আপনার যে খাদ্যটা খাওয়ার পরে কিন্তু ওরা ওরকম পরিমাণ প্রোডাকশন দিচ্ছে না। তো আলহামদুলিল্লাহ দেখেন ডিমের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ বড়। আর এগুলো এ গ্রেডের ডিম বাইর হয়েছে, ছোট ডিম কিছু বাইর হয়েছিল। এইখানে আবার এগুলো আছে ছোট ডিম। এগুলো কিন্তু আমার আবার বন মোরগের ডিম। হ্যাঁ, আবার বলিয়েন না যে ভাই এখানে তো আপনার 2-3 ধরনের ডিম আছে। এখানে যে ছোট ডিম এই একটা, এটাও কিন্তু আপনার কবুতরের ডিম। এগুলো হচ্ছে বন মোরগের ডিম। তো মাশাল্লাহ ডিমগুলো কিন্তু এইখানে আমার ব্ল্যাক কোচেনের ডিম আমার গোনা নাই। এইখানে আপনার ডিম প্রায় আমি 10-15 দিনের ভিতরে মানে ডিমটা জমাইছি। তো জমানোর পরে আমাদের ছোট যে ইনকিউবেটর আছে 40 ডিমের, ওইখানে কিন্তু আমরা ডিমগুলো দিয়ে দিই। তো অনেকে, আমি একটা কিন্তু এর আগে পোস্ট করছিলাম যে ব্ল্যাক কোচেনের বাচ্চা সেল হবে। তো ওইটা করার পরে আমরা কিছু আগে বাচ্চা বের করছিলাম 10-13 পিসের মতন। ওইটা কিন্তু আমরা সেল করে দিছি। তো আমরা ঢাকা থেকে কল আসছিল বা সিলেট থেকে কল আসছিল, আর গোপালগঞ্জ থেকেও আপনার কল আসছিল। তো অনেকে কল দিছিল, তো আমরা কিন্তু ওইটা দিতে পারি নাই। তো একজন ভাই ওই বাচ্চাটা আমার থেকে সংগ্রহ করে বলতেছে, ভাই যদি আমি পারি যে দেখি আপনার সাথে মার্কেটিং করব, কেমন হয় রেজাল্টটা, মানে আমাকে ভালো ব্রিডটা দেন। তো ওনাকে এই গ্রেডের বাচ্চাটুকু দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এইখানে আরও কিছু ডিম আছে, এগুলো আমরা প্যারেন্টস করব। কারণ আপনারা জানেন, যারা অভিজ্ঞতা আছেন, ইনপুট করা একটা মুরগির পিছনে কিন্তু অনেক টাকা খরচ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যদি আমরা এই অবস্থায় যদি ডিমগুলো সেল করে দিই, পরবর্তীতে আল্লাহ না করুক মুরগিগুলো একটা অঘটন ঘটে গেল বা বড় ধরনের ভাইরাসে মুরগিগুলো মারা গেল, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে ব্রিডটা থাকতেছে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু চিন্তাভাবনা আছে 20 থেকে 30 পিস বাচ্চা আপনার প্যারেন্টস করব। তারপরে আমরা এটা যখন প্যারেন্টসের জন্য রেডি হবে, যখন আবার ডিম পাড়া শুরু করবে, এখন আপাতত ডিম পাড়া ব্ল্যাক কোচেনের ডিম পাড়াটা বন্ধ আছে। যখন আবার শুরু হবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যারা আমাদের ভিডিও সবসময় দেখেন, তারা অবশ্যই আপনাদের কি কি প্রয়োজন, আমার কাছে কি কি মুরগি আছে, আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছু দেখতে পারবেন, এবং ফেসবুক পেজেও কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আমাদের চ্যানেল শুধু একটাই চ্যানেল, আমাদের একটা চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল নাই, আপনারা জানেন। আমাদের নেচার অ্যাগ্রো ফার্ম, এইটাই হচ্ছে আমাদের অনলাইন চ্যানেল, এর ছাড়া কোনো বাইরে চ্যানেল নাই। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে 2K এর কাছাকাছি, আর আমাদের ফেসবুক পেজে সাবস্ক্রাইবার আছে 8K এর উপরে। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ভালো ভালো তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করবেন, যেন আরও 10জন খামারি আমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারে। কারণ আমার এই ভিডিও থেকে সেল পোস্টও দেওয়া হয় এবং কিছু শেখার মাধ্যমেও কিন্তু বলা হয় ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।